বাবা মা ভাই বোন সবাই বায়াত গ্রহণ করেছে, আমি শুধু একাই বায়াত গ্রহণ করিনি। ওরা বলে বায়াত গ্রহণ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা বায়াত করেছে তারাই জাহান্নামে যাবে। বায়াত করাই হারাম। কার হাতে বায়াত করবেন আপনি? কে মুসলিম খলিফা, কে আমির? একজন আমির দাবি করলে আর একজন যদি তাকে হত্যা করতে হবে। সব বেদাতি। তুমি মহিলা মানুষ, তুমি ঠিক পথে আছো, নিরাশা হয় না, দুঃখ চিন্তা করো না। যারা বায়াত করেছে তারাই ভুল পথে আছে। বেদাতি মানুষের হাতে বায়াত করে পীর মেনে, পীর যদি হয় তাহলে ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিল? পীরকে যদি মানতে হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাই করতে এসেছিলেন? ভুল হিসাব। পৃথিবীতে একটা মানুষ মেনে চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমরের কোনো কথা মানতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। ওমর তো ভিন্ন ধরনের মানুষ। রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতেন না। একটাই লোক অনুসরণের, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বইগুলো নিয়ে যাবেন। আপনাদের পয়সা দিয়ে আল ইতিসাম পত্রিকা ছাপানো আছে, আপনাদেরকে পড়তে হবে। বড় বড় বিদ্বানেরা এই পত্রিকা বের করেন। সম্পাদকে আব্দুল্লাহ লিখা, আল ইতিসাম পত্রিকার সম্পাদকে আব্দুল্লাহ লিখা। 50টা প্রশ্নের উত্তর আছে। অবশ্যই বইগুলি সংগ্রহ করুন। আমি আপনাদের কল্যাণ কামনা করে আপাতত এখানে কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটু দাওয়াত কবুল করা যায় না? পাশেই আসছেন দূর থেকে, আমি খুশি হয়েছি অনেক। আসসালামু আলাইকুম। কেউ যদি দান করার থাকে তাহলে অবশ্যই দান করে যেতে পারেন। আর যে লোকগুলো দান করার জন্য এসেছিলেন, হয়তো আমরা তাদের নিকট পৌঁছতে পারি নাই, তারা সবাই ইচ্ছায় এখানে দিয়ে যেতে পারেন। আর বিদ্যানন, জুয়েল, আজম খা, এদিক থেকে যারা আসছেন তারা কালেকশন করছিলেন, আমাদের সাথে দেখা করে যদি সেই কালেকশন গুলো দিয়ে যান তাহলে আমরা হয়তো কৃতজ্ঞ হব। আপনাদের জন্য দেব। আর যারা দান করার ইচ্ছা, দান করার সমস্যায় নেমে আসবে। ফেরাউনের ১৫০০ বছর রাজত্ব, তারপরও পানিতে ডুবে গেছে। নিরুপায় দেখবেন পৃথিবীতে, দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথাতে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। দেখবেন পৃথিবী কেমন, দেখেন না। রাতে রাতে দেশ দখল, প্রেসিডেন্ট সাদ্দাম কিভাবে চলে যেতে হলো। ক্ষমতা দেখায়েন না, ক্ষমতাই নাই, বাস জিরো মানুষ। আপনি মাটির মানুষ, মাটির মতো থাকবেন, সবার কাছে নরম হয়ে থাকবেন। খালি ছাড়, খালি ছাড়, খালি মাপ। আচ্ছা যাক, অন্যায় করেছে মাফ করে দিলাম। খালি ছাড় দেওয়া, খালি মাপ। হ্যাঁ তোকে দেখে নিব, তার মানে আপনি একদিন মিটে যাবেন। এটা থাকবে না, এটা শেষ। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন জিকির, আস্তাগফিরুল্লাহ, আরো জিকির, আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন, তাহলে জান্নাতে চলেই গেছেন। ঢোকেননি কেন? মরেননি এই জন্য। আয়াতুল কুরসি পড়া তো অভ্যাসই হবেন। লাফ দিয়ে দাঁড়াবেন না। সালামের পরে দাঁড়িয়ে গেছে পরে বের হচ্ছে আগে। কি যে ঢং শুরু করেছে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1 সুন্দর করে ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ যাওয়া, 3 সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না। দল সংগঠন করে আর একজনের বদনাম করে দিন কাটায়েন না। ও আপনাকে খেতেও দিবে না, ও আপনাকে পাল্টা টেনে জাহান্নামে নিয়ে যাবে। খালি থাকেন, পয়সা উপার্জন করেন, হয় দিনমজুরি করে, না হয় চকলেট বিক্রি করে, না হলে ব্যবসা করে। তবে ব্যবসা সবচেয়ে ভালো। চকলেট থেকে শুরু করে একবারে কোটিপতি পর্যন্ত
ব্যবসা করেন, ব্যবসা করে খান, এটা সবচেয়ে ভালো। গাইবান্ধার পল্লী এলাকার মানুষ রুজি উপার্জন করেন দিনমজুরি করে, শ্বশুরের কাছে 10 টাকা নিয়ে রুজি উপার্জন করতে হবে না, ভুল সিদ্ধান্ত। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা শুনছিলাম, বিভিন্ন আলোচনা সহ সালাতের ওপরে। রাসূলের পদ্ধতিতে তুমি আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা এই দেশে যেন আহাল পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারি, এই সুযোগ তুমি দাও। এই দাবি তোমার কাছে রেখে আজকের আলোচনা শেষ করছি। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আর ওই যে ফিলিস্তিন নিয়ে আব্দুল্লাহ যেটা লিখেছে সেটা আছে। এখন আব্দুল্লাহর আম্মার সে বইগুলো আছে কি না? বেগম রোকিয়ার ব্যাপারে অবরোধবাসিনী, কেন হবো অবরোধবাসিনী? বেগম রোকিয়া বলেছে মুসলমানের মেয়েরা হলো অবরোধবাসিনী, লেখা আছে কেন হবো অবরোধবাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত। আর ওই আল ইতিসাম পত্রিকা আছে, এটা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয়, কাজে আপনাদেরকেই পড়তে হবে। 30 টাকা বেশি নেয়, সবে আল ইতিসাম পত্রিকা পড়বেন। আর বলছি সদাচরণ বইটা আছে নতুন, যেটা আমার বের হয়েছে আমার হাতের, সদাচরণ। আব্দুল্লাহর বইগুলো সংগ্রহ করেন, অতীব গুরুত্বপূর্ণ বই। ফিলিস্তিন নিয়ে লিখা মিন্নাতুল বারি। আর হাত তুলে দোয়া করা, কত দোয়া আছে, সব বইগুলি আছে এখানে। হাত তুলে কত জায়গাতে দোয়া করা যাবে, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, বিস্তারিত দেওয়া আছে। আপনার আমার দিনী ভাই বোন, তা আমার দিনী ভাই বোন সবাই এগুলো সাথে নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক, ঈমানের সাথে রাখুক, পরিবার সহ, ছেলে মেয়ে সহ। আল্লাহ আমরা যে দাবি দেওয়া তোমার কাছে পেশ করলাম, এটা তুমি কবুল করো। তোমার কাছে দাবি রেখে আজকের আলোচনা আপাতত এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।